ভোট প্রায় শেষ, মানে 2026-এর নির্বাচনী ভোট প্রায় শেষের পথে। কিন্তু ভোটের এই যে উৎসব, তার রেশ এতটাই কি মিষ্টি? আমরা সাধারণ মানুষ কি প্রতিবারই পলিটিক্সের মানে রাজনীতির দাবার ঘুঁটি হয়ে থাকবো, যে যেমন ইচ্ছা চাল দেবে? 2026-এর এই যে নির্বাচনটা গেল, ইলেকশন, সেটা মিটতে না মিটতেই খবর আসতে শুরু করেছে চারদিক থেকে, যে রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানি তেল সব কিছুর দাম বাড়তে চলেছে বা অলরেডি বেড়ে গিয়েছে। নির্বাচনের আগে যে সরকার আমাদের আচ্ছে দিন বা উন্নয়নের স্বপ্ন দেখায়, ভোট শেষ হতেই সেই সরকারের কাছ থেকে এই মূল্যবৃদ্ধির উপহার কেন? আজ আমরা নিরপেক্ষভাবে আলোচনা করব যে কেন সাধারণ মানুষের উপর এই বোঝা চাপানো হচ্ছে। আর আমাদের এই ভোটাধিকার কি কেবল 5 বছর পর সরকার বদলানোর জন্য, নাকি সত্যিকারের জবাবদিহি চাওয়ার জন্য? নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। আর ভিডিওটা সত্যিকার অর্থে যদি মনে হয় ভালো, তাহলে অবশ্যই মূল্যবান মতামতটা কিন্তু দেবে, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিও। তো প্রথমে তথ্যে আসা যাক, যে নির্বাচনের ঠিক পরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নাকি এক ধাক্কায় 993 টাকা বৃদ্ধি পেয়েছে বলে শোনা যাচ্ছে। দিল্লি ও কলকাতা শহরে সিলিন্ডারের দাম বেড়েছে, যদিও ঘরোয়া গ্যাসের দাম এই মুহূর্তে স্থির আছে। মানে দিল্লি ও কলকাতার মতো শহরে সিলিন্ডারের দাম 3,000 ছাড়িয়ে গিয়েছে। ঘরোয়া গ্যাস, যেটা ডোমেস্টিক এলপিজি, তার দাম এই মুহূর্তে স্থির রাখা হয়েছে। কিন্তু ইতিহাস বলছে যে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে হোটেলের খাবার বা অন্যান্য পরিষেবার ওপর। শুধু গ্যাস নয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বা এবং ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের দাম নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও সিমেন্ট, স্টিল এবং প্লাস্টিক পণ্যের দাম গত কয়েক মাসে হু হু করে বেড়েছে, যা সাধারণ ঘর তৈরির স্বপ্নকে কঠিনতর এবং জটিল করে তুলছে। তো দেখো, আজকে এবারে আলোচনা করছি যে কেন এমন হয়, মানে রাজনীতির অন্তরালে অর্থনীতিটা কেন। মানে এখন প্রশ্ন হচ্ছে যে ভোটের ঠিক পরেই কেন এমনটা? এর উত্তর লুকিয়ে আছে ইলেকশন পলিটিক্সে। নির্বাচনের আগে অনেক সময় সরকার লোকসান সয়ে লোকসানের জন্য মানে লোকসান সহ্য করে দাম নিয়ন্ত্রণ করে রাখে, যাতে জনমত বিপক্ষে না যায়। কিন্তু ভোট মিটলে সেই জমে থাকা লোকসান উসুল করতে দামটা বাড়ানো হয়। এটা রিসার্চ করে আমি যেটা জানতে পারলাম। তো এবারে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কেন ঠিক ভোটের আগে, মানে নির্বাচনের আগে, সেই দামগুলোকে মানে লোকসানের দিকে রেখে সেটা ভোট ঠিক মিটে যেতেই সেটাকে বাড়িয়ে উসুল করে নেওয়া হচ্ছে কেন? এর প্রশ্নের উত্তর আমার ঠিক জানা নেই, সেটা অ্যাকচুয়ালি সরকাররাই দিতে পারবে। এবারে বাজারের অনিশ্চয়তা নিয়ে যদি কথা বলি, সবাই যে ভাবছে শুধু গ্যাসের দাম বাড়ছে তা নয়। নির্বাচনের সময় দীর্ঘদিন ধরে কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় না। ভোট মিটলেই কোম্পানিগুলো তাদের লোকসান মেটাতে দামটা সংশোধন করে। আন্তর্জাতিক কারণ, সরকার মাঝে মাঝে দাবি করে যে যুদ্ধের কারণে বা বিশ্ব বাজারের জন্য দাম বাড়ছে। এটা আংশিক সত্য হলেও নির্বাচনের সময় কেন সেই প্রভাব আমাদের পকেটে পড়ে না, আর ভোট মিটলেই কেন পড়ে, এই প্রশ্ন তোলাটাই স্বাভাবিক নয়। সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে উৎসবটা হচ্ছে তাদের, মানে যারা ইলেকশনে দাঁড়ায়, সরকার থেকে শুরু করে নেতা মন্ত্রী। কিন্তু ভোগান্তি তা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই কেন? রাজনীতিবিদরা যখন বিজয় মিছিল করেন, তখন সাধারণ মানুষ বাজারে গিয়ে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। বাজারের ব্যাগটা হাতে নিয়ে
আর যারা দিনমজুর বা মধ্যবিত্ত তাদের সঞ্চয় কমছে, বলতে গেলে তারা সঞ্চয় করতে পারছে না এই হু করে বাজারে পণ্যের দাম বাড়ার জন্য। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচও বাড়ে, আর তার জন্য সবজির দামটাও বাড়ে। আমরা কি শুধু 5 বছর অন্তর বোতাম টিপে সরকারকে বেছে নেওয়ার জন্যই আছি? যদিও আমাদের এখানে 5 বছরের বেশিও একটা সরকারকে রাখা হয়, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে কোনো সরকার আমাদেরকে শাসনে রাখবে না, সরকারকে বরং আমরা শাসনে রাখতে পারি। কিভাবে? যদি কাজ না করে সঠিকভাবে কোনো সরকার বা নেতামন্ত্রী, তাহলে আমরাই পারি তাদেরকে পাল্টে দিতে। এবার প্রশ্ন হচ্ছে, 5 বছরের আগে পাল্টে দেওয়া অনেক সময় সম্ভব নয়, তাই তো? কিন্তু জনগণ ইচ্ছা করলে সব পারে ভাই, কারণ একটা গণতন্ত্রে জনগণের শেষ কথা। যেখানে 5 বছরের বেশি একটা সরকারকে রেখে দিচ্ছে মানুষ, সেখানে 5 বছরের আগে যদি সরকার ঠিকঠাক কাজ না করে, তাহলে সে 5 বছরের আগে কীভাবে সরকার পাল্টাবে? 5 বছরের বেশি যেখানে একটা সরকারকে রেখে দিচ্ছে। আমরা কি শুধু এটাই বলতে চাইছি যে আমাদের ট্যাক্সের টাকা কি শুধুই বড় বড় প্রকল্পের বিজ্ঞাপনে খরচ হবে, নাকি সাধারণ মানুষের ভাতের থালায় স্বস্তি দেবে? কোনটা? সরকার বদলের প্রশ্নটা হচ্ছে সমাধান কোথায়? যদি সরকার বদল মানুষ চেয়ে থাকে, অনেকেই বলেন কাজ না করলে 5 বছর পর সরকার পাল্টে দেওয়া উচিত, এটা যেমন আমিও বলে থাকি, কিন্তু বাস্তবতাটা কি এতই সহজ? এটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। সরকার বদলানো মানে কেবল মুখ বদলানো নয়। আমি কোথাও গিয়ে এটা বলতে চাইছি যে সরকার বদলানো মানে শুধু মুখটা বদলে ফেললাম একটা সরকারের, সেটা নয়। সেই সরকারের মুখ বদল করার সাথে সাথে তার নীতিটাকেও পাল্টে দিতে হবে। নীতি, আমরা কি প্রার্থী বাছাই করার সময় তাদের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করি? মানে একে ভাল লাগছে না, চেঞ্জ করি বা বদল হওয়া দরকার, কিন্তু কোথাও গিয়ে সেই সরকারের বদলের সাথে সাথে তার নীতি পরিকাঠামো, তার অর্থনৈতিক পরিকল্পনাগুলো বদল হওয়াটাও উচিত। মানে সেই দাবি নিয়ে কিন্তু আমাদের কোথাও গিয়ে গণতন্ত্রে সেই অধিকারটা প্রয়োগ করা উচিত বলে আমার মনে হয়। তো সক্রিয় নাগরিক সমাজ নিয়ে যদি কথা বলি, ভোট দেওয়ার পর আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। দ্রব্যমূল্য বৃদ্ধি বা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়া আমাদের একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সরকার যেই আসুক, তারা যদি জানে যে সাধারণ মানুষ সচেতন এবং হিসাব চাইবে, বা যখন তখন এর প্রভাব তাদের উপর পড়তে পারে, তবে তারা ইচ্ছে মতন দাম বাড়াতে গিয়ে 10 বার ভাববে। তাই বলছি, এগুলোর মধ্যে একমাত্র জনগণকে সোচ্চার হতে হবে। মানে দাম বাড়লাম, মুখে চুপ করে রইলাম, মানে এমন করলে কিন্তু হবে না। আজকে গণতন্ত্রে জনগণই যদি শেষ কথা, এটা যদি হয়, তাহলে জনগণের কোনো রায় নেই কেন? মানে জনগণ তো রায় দিতেই পারে, জনগণের রায়ের ওপর কোনো কথা হয় না। আর সেখানে একটা দুটো জনগণ নয়, জনগণের সংখ্যা প্রচুর। তো এই এতগুলো জনসংখ্যা রয়েছে জনগণের, তাদের কি কোনো একজোট বা একতা নেই? আমার কাছে এরা প্রশ্ন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় লিখলেই হয় না, সেটার জন্য আন্দোলন করতে হয়, মাঠে নামতে হয়। তাহলে আমরা সরকারের নীতিটাকে অবশ্যই পাল্টে ফেলতে পারি। তো আমি দেখুন, পরিশেষে একটাই কথা বলবো যে ভোট আপনার অধিকার, আর প্রশ্ন করাটা হচ্ছে আপনার কর্তব্য। 2026-এর দাম বাড়ার মিছিল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে অর্থনীতি মানে, হ্যাঁ মানে এই যে দাম বাড়ছে, সেইটার যে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি নিউজ মিডিয়া বা বিভিন্ন জায়গায়, তো সেটা কোথাও গিয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছে অর্থনীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি না, আমরা বলছি সাধারণ মানুষের কথা। দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না পায়, সেগুলো নিয়েই আমি কথা বলছি। আর আপনাদের কি মনে হচ্ছে যে কাজ না করলে কি 5 বছর পর সরকার বদলানোই একমাত্র সমাধান, নাকি আমাদের নির্বাচনী ব্যবস্থায় আরও বড় কোনো সংস্কার দরকার? তো সেটা তোমরা কি মনে হয় অবশ্যই মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যাতে আরও মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায়।
আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সুপ্রিয় পৌশালেশন এরিয়া অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকুন। তো একটাই কথা বলছি লাস্টে, আর কিছু বলার নেই। ভোট শেষ, ভোগান্তি শুরু, 2026-এর মহামূল্য বৃদ্ধি।